ব্যাংককে প্রবাসী বাংলাদেশি খুব বেশি নয়। যারা আছেন তাদের কেউ কেউ ব্যবসা করে দারুণ সফলতা দেখিয়েছেন। বাংলাদেশে থাই কসমেটিক্সের ভালো চাহিদা থাকায় সাভারে যৌথ উদ্যোগে কারখানা গড়ে তুলতে কাজ করছেন ৪৮ বছর ধরে থাইল্যান্ড প্রবাসী আব্দুল আজিজ। বাংলাদেশে পোশাক তৈরির অভিজ্ঞতা কাজে লাগিয়ে ব্যাংককের স্যুট তৈরি করে ইউরোপ, অস্ট্রেলিয়ায় রফতানি করছেন সাভারের আদম আলী। ব্যাংকক ঘুরে থাইল্যান্ডের সফল দুই প্রবাসী বাংলাদেশির সফলতার গল্প জানাচ্ছেন মাসুর শাকিল। ব্রাহ্মণবাড়িয়ার আব্দুল আজিজ ১৯৭৪ সালে তরুণ বয়সে কৌতূহলে সামদেশ খ্যাত থাইল্যান্ডে পাড়ি দিয়েছিলেন। সেখানে থাই তরুণীর প্রেমে পড়ে বিয়ে করেন তিনি। পরিবারের আপত্তির আশঙ্কায় ১২ বছর দেশে না ফিরলে তাকে মৃত ভেবে নিয়েছিলেন দেশে থাকা স্বজনরা। ১২ বছর আমি বাংলাদেশে কোনো যোগাযোগ করি না ডরে। সবাই জানতো যে আমি মারা গেছি। ওনারা ৪০ পর্যন্ত খেয়ে ফেলাইছিল। বড় ছেলের জন বয়স ২.৫ বছর। তখন আমি আমার ওয়াইফকে নিয়ে যাই যে এখন যেহেতু নাতি হয়েছে এখন তো আর ফালাইবে না। বাড়িতে গিয়ে আমি নিজের বাড়িতে চিনতে একটু অসুবিধা গেছে। থাই ওয়াইফ নিয়ে গেছি। হাজার হাজার লোক সন্ধ্যার সময় পুরা ইউনিয়নের লোক আসে। যে লোক মারা গেল ওইগুলো কিভাবে আসলো। নানা ধরনের ব্যবসা করার পর বর্তমানে ঢাকা ও চট্টগ্রামে কার্গো বাণিজ্য করে সফলতা পেয়েছেন আব্দুল আজিজ। তো এখন বর্তমানে আমার ছেলে বলতেছে যে বাবা বাংলাদেশে একটা কসমেটিক করব, এই জন্য উনি 2টা ডেলিগেট নিয়ে গেছিল। থাইল্যান্ডের সবচেয়ে বেস্ট বিগ কোম্পানি যেটাকে মিস্তিন বলে, থাইল্যান্ডের নাম্বার 1 কসমেটিক কোম্পানি। তারাও চাচ্ছে যে বাংলাদেশে একটা ফ্যাক্টরি করার জন্য, এবং তাদেরকে আমরা জায়গাও দেখাইছি সাভারে। সাভারের আদম আলী ১৯৮৮ সালে স্যুট কারখানায় কাজ নিয়ে ব্যাংকক যান। তিনি প্রায় ৪০ বছর ধরে আছেন সেখানে। টুরিস্টরা দোকানে আসে, তখন আমরা ওই মেজারমেন্টস নেই। স্যুট, শার্ট, প্যান্ট বা উইন্টার ক্লথস আপনার ছেলেদের মেয়েদের এগুলো আমরা বানিয়ে দিই আর কি। তখন আমরা বাইরে গিয়ে অর্ডার নিয়ে আসি এবং বিভিন্ন দেশ, অস্ট্রেলিয়াতে, ইউরোপে, ইউকে, আমেরিকা, কানাডা থেকে আমাদের অর্ডার আসে। সুযোগ থাকলেও থাই পাসপোর্ট নেননি এই বাংলাদেশি। সবুজ পাসপোর্ট নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে নিজের তৈরি কমপ্লিট স্যুট রপ্তানি করছেন তিনি। আরও অনেক বাংলাদেশিরা যে আমাদের সিনিয়র অনেকেই রেসিডেন্টশিপ পার্মানেন্ট রেসিডেন্ট পাইছে, তাদের থাই ওয়াইফ বা বিভিন্নভাবে পাইছে। তবে বাংলাদেশি ফ্যামিলি হিসাবে আমরা 5 জন একটা পার্মানেন্ট রেসিডেন্ট হোল্ডার এই দেশে। তবে আমি মনে করি মৃত্যু আগ পর্যন্ত আমি বাংলাদেশের পাসপোর্ট ধারণ করে যাব। বাংলাদেশ থেকে থাইল্যান্ডের বিমান যাত্রা 2 থেকে 3 ঘন্টার হলেও প্রবাসী বাংলাদেশি মাত্র কয়েক হাজার। বাংলাদেশ আসিয়ানভুক্ত হলে কাছের দেশটিতে বাংলাদেশিদের কাজের সুযোগ আরও বাড়বে বলে জানান সফল থাই প্রবাসী বাংলাদেশিরা। মাসুর শাকিল, চ্যানেল আই, ব্যাংকক, থাইল্যান্ড।